দর্শক এবারে জানাতে চাই সকাল সকাল শীতের পিঠাপুলির খবরাখবর। সেটি জানাতেই সিলেটে পিঠার উৎসব নিয়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী নাবিল হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানকার সেই উৎসবের খবর। নাবিল, উৎসবের আয়োজন কেমন দেখছেন এবং সেখানে মূলত কি হচ্ছে এখন জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরও। রেজা, শীত মানেই তো গ্রাম বাংলার ঘরে ঘরে আসলে পিঠাপুলির যে উৎসব সেই উৎসব, কিন্তু শহরের যান্ত্রিক জীবনে সেই পিঠাপুলির উৎসবের কথা আসলে আমরা সচরাচর খুব একটা দেখতে পারিনি। তবে শ্রুতি সিলেট প্রতি বছরের মতো অর্থাৎ গত 2 যুগ ধরে তারা সিলেটে এই শীতের সময়টাকে আসলে তার পিঠা উৎসব করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা যেটি দেখছি যে বিভিন্ন স্টল আসলে এই যে সিলেটের এই যে শ্রুতির যে পিঠা উৎসব সেই উৎসবে স্থান পেয়েছে এবং সেসব স্টলে সাধারণত আমরা গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে পিঠাপুলি রয়েছে সেগুলোর পাশাপাশি সিলেটের যেসব আসলে ঐতিহ্যবাহী পিঠাগুলো রয়েছে সেগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং এখানে যারা উদ্যোক্তারা আছেন তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে একদিক দিয়ে আসলে শহরের মানুষদের যে গ্রাম বাংলার যে পিঠাপুলির যে আসলে সংস্কৃতি, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই যে আমাদের বাঙালির যে পিঠাপুলি সংস্কৃতি সেটিকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তারা চেষ্টা করছেন যে এই যে স্টলগুলো যেটি দেখছেন সেগুলোর বেশিরভাগই আসলে দিয়েছেন নারী উদ্যোক্তা, যারা আসলে চেষ্টা করছেন যে কিছু একটা করে নিজেদের পরিবার এবং নিজেদেরকে আসলে এস্টাবলিশ করতে। তাদেরকেও আসলে শ্রুতি সুযোগ করে দিয়েছে তারা যাতে এই ধরনের মেলা বা আয়োজনের মধ্য দিয়ে তাদের যে আসলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যাতে পরিচিতি পায় সাধারণ মানুষের কাছে। অর্থাৎ দুইটি উদ্যোগকেই তারা আসলে সম্মিলন করার চেষ্টা করেছেন। এবং পাশাপাশি আমরা আরেকটি বিষয় যা দেখেছি যে এই পিঠাপুলি উৎসবের পাশাপাশি দিনব্যাপী কিন্তু এই যে উৎসবে সেখানে সাংস্কৃতিক আয়োজন রয়েছে, বিভিন্ন সংস্কৃতি কর্মীরা সেখানে তাদের আসলে পরিবেশন করবেন। এভাবেই আসলে পিঠা উৎসবটি এইমাত্র শুরু হয়েছে। রেজা, একদমই তাই নাবিল, ঐতিহ্য এবং সংস্কৃতির সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।